আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি তিস্তা ব্যারেজের লালমনির যে অপর প্রান্তে লালমনিরহাট। তাদের যে লাগাতার কর্মসূচি ৪৮ ঘন্টার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যে কর্মসূচি, লক্ষ লক্ষ সকাল থেকে মানুষ এসেছেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এবং স্থানীয় মানুষ যারা এই যে আপনার তিস্তার সমস্যা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। তিস্তার যে নদী ভাঙ্গন থেকে শুরু করে বর্ষার সময়ে বিভিন্ন অঞ্চল তলিয়ে যায়, এই মানুষগুলো সব কিছু ছেড়ে এখানে চলে এসেছেন লাগাতার বিএনপির এই প্রোগ্রাম সফল করার জন্য। মানুষ আর সাধারণ মানুষের একটি চাওয়া যে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে তাদের দুঃখের সাথে লড়তে হয়, এবং তিস্তা পাড়ের মানুষের যে একটা কষ্টের কথা আছে সেটা যদি শেষ হয়ে যায় এবং অর্থনৈতিকভাবে তারা যেন অনেকটা লাভবান হয়, সেই লক্ষ্যে এই স্থানের মানুষ এবং অপর প্রান্তের নীলফামারীর মানুষ ব্যাপকভাবে উপস্থিতি দিয়েছেন। এবং এখানে তারা লাগাতার যে ৪৮ ঘন্টার কর্মসূচি, তাদের চাওয়া এই মহাপরিকল্পনা, মেগা পরিকল্পনা যেন দ্রুত কার্যকর হয় এবং ভারত সরকারকে বাধ্য করার চেষ্টা করেছে পররাষ্ট্র নীতি নিয়মে ভারত সরকারকে ন্যায্য যে পানির অধিকার আছে বাংলাদেশ মানুষের, সে ন্যায্য নদীর ধরন এবং পানির যে বন্টন সেটা সঠিকভাবে পাওয়ার আশায় এই মানুষের জনসমুদ্র পরিণত হয়েছেন। আমরা অনেক মানুষের সাথে কথা বলছি। ভাই, কোথা থেকে আসছেন? কুচিলিবাড়ি ইউনিয়ন ললিতারহাট। তা এখানে আসছেন কেন? পানি ন্যায্য হিসেবে তিস্তা বাস্তবায়ন করার লক্ষ্যে। এটা কি বাস্তবায়ন না করলে কি করবেন? আমরা ঘরে ফিরে যাব না। এখানে আসছেন কেন? আমরা তো এই তিস্তা ব্যারেজের বাঁধ নির্মাণ করার জন্য আমরা দাবি জানার জন্য আসছি। আমাদের এই দাবি যদি মেনে নেয় সরকার, তাহলে আমরা এই দাবি থেকে আমরা তাদেরকে স্বাগতম জানাবো যে আমাদের কাজ তিস্তা ব্যারেজ সম্পূর্ণ যদি কমপ্লিট হয় আমাদের আর কোনো আশা নেই। আমাদের এই জনসমল যে এলাকার যতগুলো জমি আছে সবগুলো বাইর হলে সকলেই দেশের উন্নতি হবে এবং কৃষকরা বাঁচবে এবং মানুষের উপকার হবে এবং দেশেরও উন্নয়ন হবে, সকলেই ভালো থাকবে। এইটাই আমার দাবি। যদি মেনে না নেয় সরকার বা এই কার্যক্রম না হয়, তার পদক্ষেপ আপনার সাধারণ মানুষ হিসাবে কি নেওয়া প্রয়োজন? সাধারণ মানুষ হিসেবে যদি কখনো কর্মকর্তা যারা আছে তারা যখন ডাক দিবে, সাধারণ মানুষ তখন সকলেই তাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন চলবে।